হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো এসেছিলাম আগের ভিডিওটা আপনারা দেখেছেন বাপের বাড়িতে। তো আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আজকের আমাদের ভোগ খাওয়ানো হবে সবাইকে, পুরো গ্রাম সমেত। তো ভিডিওটি শুরু করা যাক, চলুন দেখতে থাকুন। ঘড়িতে বাজে এখন প্রায় 12টা। তো আমরা স্নান করে রেডি হয়ে গিয়েছি এদিকে, কারণ যেহেতু ভোগ প্রসাদ খাওয়ানো হবে 12টা থেকে। প্রত্যেক বছর আমাদের এই অনুষ্ঠানটি করা হয় এবং আমাদের আশেপাশে গ্রাম অনেক দূর দূর থেকে লোক আসে ভোগ প্রসাদ খেতে। আর ভোগ প্রসাদ খেতে আমরাও যাব, আমাদের পুরো পরিবারকে প্রত্যেকেরই নিমন্ত্রণ রয়েছে, কারণ আমাদেরই পুজো, পাড়ার পুজো। তো চলুন তাহলে যাওয়া যাক। আর এদিকে আমি রেডিও হয়ে গিয়েছি। চলুন আমার বোন ঘরে কি করছে দেখি, ও রেডি হয়েছে কিনা, তারপর দুজনে একসঙ্গে যাব। তো ঘরের মধ্যে ঢুকে দেখি বোন এখনও ফোন ঘাঁটছে, তার কারণ ওর চ্যানেলে ভিডিও আপলোড করার জন্য হয়তো ভিডিও এডিটিং করছে। এদিকে আমি এদিকে রেডি হয়ে অনেকক্ষণ ওয়েট করছে, ওকে বলছিলাম যে তুই তাড়াতাড়ি ড্রেস পরে নে। তো তারপরে দুজনে মিলে যাব। আর বাইরে বেরিয়ে গিয়ে আমরা যা দেখলাম, এত ভিড়, এত লাইন পড়েছে, জাস্ট দেখুন। পুকুর পাড়ের ওই সাইড থেকে ওখান থেকে ব্লক করে দিয়েছে রাস্তা, তার কারণ ওখানে রাস্তার মধ্যে সবাই বসে প্রসাদ ভোগ প্রসাদ খাচ্ছিল। আর এদিকে আমার ছোটোবেলার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, ওর ছেলেকে কোলে নিয়ে এসছে, ও বাপের বাড়িতে এসছে, ওরা আমার বাড়ি পুরো পাশাপাশি। তো তারপরে দুজনে দেখা হয়ে গেল, একটু গল্প করলাম, কারণ বাপের বাড়ি এলে প্রত্যেকের সাথে দেখা হয়। আর এখানে জাস্ট দেখুন ভিড়টা হয়েছে, আমরা তো অনেক পরেই লাইন পেয়েছি। ভোগের মধ্যে অনেক কিছুই ছিল, আপনাদেরকে সবটাই দেখানো হবে। আর এই যে সব লাইন দিয়ে একদম ওই মাথা থেকে সেই মাথা পর্যন্ত খাওয়া হচ্ছে। আর এত লোকের ভিড়ে সত্যি আমরা জায়গা পেয়ে উঠছিলাম না। তো অ্যাটলিস্ট সবার খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা জায়গার জন্য ওয়েট করছিলাম। আর সেই রকম রোদ উঠেছিল, এত রোদ উঠেছিল যে আমরা দাঁড়াতে পারছিলাম না রোদে। সত্যি খুব ভালো লাগছিল, এরকমই দেখাই যায় না ধরতে গেলে আজকাল। আর ওই দিকটায় দেখুন কত লোকজন দাঁড়িয়ে রয়েছে। তো তারপরে আমরা সিট পেয়ে যাই আর বসেও পড়েছি। আর আমরা বসে পড়েছি দেখে লোকজন যাচ্ছিলো তো যেহেতু, তাই সেইভাবে কিছুই করা হয়নি। তো সবার যা কমপ্লিট হয়ে গিয়েছে। চলুন এখানে এখন দেখুন আমাদের পাতা দিয়ে গেছে, এখানে ভোগ দেওয়া হবে। তো ভোগের মধ্যে অনেক কিছুই ছিল, সবটা ভিডিও হয়তো আমি হুড়োতাড়ার মধ্যে করে উঠতে পারিনি। এই যে আমার ভাই, এদিকে আরও সব লোকজন বসে রয়েছে। এখানে যেহেতু খিচুড়ি ভোগের সাথে আমাদের আরও তরকারি দেওয়া হয়, তারপর চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি সব রকম মিলিয়ে দেওয়া হয়। তো এদিকে আমরা ভোগ প্রসাদ খেতে এসেও আমাদের ভিডিও শেষ হচ্ছে না। তারপর ভাইয়ের সাথে একটু গল্প করছিলাম, ও বলছিল দিদি আমাকে এখনও দিয়ে যায়নি কেন। তো তারপরে আর কি আমরা ওয়েট করছিলাম যে কখন আমাদের পাতে ভোগ পড়বে, কারণ এই ভোগ খাওয়ার জন্য মানুষ কত দূর দূর থেকে আসে। এই যে ইতিমধ্যে আমার দিয়ে দিয়েছে খিচুড়ি আর একটা তরকারি মতো ঘ্যাট টাইপের, অনেক রকম সবজি টবজি মিলিয়ে। চলুন তাহলে আমি খিচুড়ি ভোগটা খেয়ে নিই। আর সত্যি কথা বলতে খিচুড়ি আর এই তরকারিটা এত সুন্দর টেস্ট হয়েছিল, জানি না কেন, হয়তো ভগবানের এক লীলা। মায়ের আশীর্বাদ না থাকলে হয়তো এত সুন্দর স্বাদ আমরা বাড়িতে করে হয়তো পেতাম না। খুব সুন্দর খেতে লেগেছে, অসাধারণ লেগেছে। আমি তো নিয়েছিলাম দুবার প্রায়, আমার বোন ওদিকে খাচ্ছিল। রাস্তায় পুরো, যেহেতু আমরা পুকুরের সাইডে বসেছিলাম না, খুব ভয় লাগছিল যদি উল্টে পড়ে যায় এরকম ইডির মধ্যে। তো তারপরে আমরা সবটা ভোগ খেয়ে নিয়েছি, আরও অনেক কিছু ছিল, এটা হয়তো ভিডিও করা হয়নি। তো তারপরে এইদিকে আমরা বিকালের দিকে এখন রাস্তার দিকে ঘুরতে যাচ্ছিলাম। আমার পিসির ছেলে মেয়েরা, দাদা বৌদি সবাই এসেছিলো। বিকালে একটু আমরা, যেহেতু সারাদিন দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু হাঁটা হয়নি, আর বিকালে আসা আমাদের রাস্তার দিকে ঘুরতে যাওয়া হয়। এদিকে বোন আছে, আমি আছি, পিছনে আমার দাদা বৌদি ভাইজি সবাই মিলে আছে। তো চলুন সবাই মিলে তাহলে এখন ঘুরতে যাই। বিকালে ঘুরতে ঘুরতে এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমাদের পাড়ার লাইটিংগুলো জাস্ট দেখুন, কারণ সবটা আমার করা হয়ে ওঠেনি। এইদিকে লাইটিংগুলো ভাবলাম রাত্রেবেলা বেরোলে হয়তো ভিডিওটা করা হবে। যেহেতু আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তার জন্য ভাবলাম একটু লাইটিংটা ক্যাচ আপ করে নেওয়া যেতে পারে। তো তারপরে সন্ধ্যের সময় চলে আসি আমাদের পূজা মণ্ডপের সামনে। একটা ছোট্ট স্টেজ করা হয়েছিল আর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, যেগুলো আমাদের গ্রামেরই ছেলেমেয়েরা নাচছিল, খুব সুন্দর লাগছিল। আর ওই যে দূরে বাচ্চা মেয়েটা নাচছিল, ওরা আমারই এক স্টুডেন্ট, অনেকটা বড় হয়ে গিয়েছে, যখন বিয়ের আগে পড়াতাম তো তখন অনেক ছোট ছিল। যে ওর নাচছিল দেখে হয়তো ভিডিওটি করা হয়েছে, কিন্তু আরও অনেক যারা বাচ্চারা নেচেছে, সত্যি বলতে খুব সুন্দর লেগেছিল। আর এত ছোটো ছোটোভাবে এত সুন্দরভাবে ওরা পারফরমেন্স দিচ্ছিল যে জাস্ট বড়রাও অত সুন্দর হয়তো নাচতে জানে না। আর লোক মোটামুটি দেখতে পাচ্ছেন খুব ভালোই লোক হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এবার বাড়ির দিকে ফিরবো। আর ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, একটা কমেন্ট করে যাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে টাটা।